আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম। সেটা হচ্ছে মার্চেন্ট আধুনিক মার্চেন্ট ভেসেলগুলা, সমুদ্রগামী ভেসেলগুলা, বোথাস্টার ছাড়া বা যুদ্ধ জাহাজগুলা, আধুনিক মার্চেন্ট ভেসেলগুলা বা যুদ্ধ জাহাজগুলা বোথাস্টার ছাড়া যেন সমুদ্রের উদ্দেশ্যে রওনাই দিতে চায় না, এরকম একটি টাইটেল দিয়ে আপনাদের একটি ভিডিও উপহার দিয়েছিলাম। সেই ভিডিওটিতে বোথাস্টারটা আনইনস্টল অবস্থায় ছিল, এটা বাহিরে অবস্থা ছিল, সরাসরি এনে বাহিরে রাখা হয়েছিল, ইনস্টল করার জন্য রেখে দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি বোথাস্টারটি বা বোথাস্টার প্রোপেলারটি ইনস্টল করে দেওয়া হয়েছে। ইনস্টল করে দেওয়া হয়েছে একজন এক্সপার্ট ফিটার দিয়ে ইনস্টল করা হয়েছে। এগুলি কোনো নতুন ফিটার বা কোনো আর্ন করা ফিটার দিয়ে এগুলি ইনস্টল করা হয় না। এগুলো 100-100 ফিটিং করবে, 100-100 ফিটিং করবে, যাতে করে কোনো প্রকারের বলতে না হয় যে এই টেকিনটা বাতে স্যার, একটু লড়াচড়া দিয়ে টেকিন দিতে হবে, এরকম কোনো মন্তব্য যেতে না বলতে হবে যে হ্যাঁ ফিটিং হয়েছে, ওকে, ইট ইজ ওকে, ফিনিশ, এরকমভাবে বলতে হবে, পারফেক্টলি বলতে হবে। যাই হোক, একজন এক্সপার্ট ফিটার দিয়ে এটা ফিটিং করা হয়েছে। এটা অ্যাজ পার শিপ ওয়াটার লেভেল, শিপের ওয়াটার যেই ওয়াটার লেভেল আছে সেই ওয়াটার লেভেল দিয়েই এটা ওয়াটার লেভেল করা হবে। স্পিড লেভেল দিয়ে যে চেক করা হয়েছে এটা ওয়াটার লেভেল। এগুলো সাধারণত ডাইমেনশন মেশিন দিয়ে এগুলো ওয়াটার লেভেল করতে হয়। যাই হোক, যেখানে যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী করতে হবে। ডাইমেনশন মেশিন দিয়ে এটা ওয়াটার লেভেল করলে এটা ফ্লু বা প্রপেলারের যে ফ্লু, এটা ঠিক থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই ভিডিওটি দিতে চেষ্টা করলাম। এই দুটি রিং আছে, পোর্ট সাইড এবং স্টারবোর্ড সাইড। এই প্রোপেলার বোথাস্টার প্রোপেলারটা ইনস্টল করার পরে বা ফিটিং করার পরে এই রিং দুটি পোর্ট এবং স্টারবোর্ড সাইডে লাগানো হবে। রিং দুটি দেখা যাচ্ছে একেবারে সমান সমান, কিন্তু সমান সমান হলে কী হবে, যখন সাইড সেল লাগানো হবে তখন উচ্ছিষ্ট অংশটুকু কেটে ফেলে দেওয়া হবে। উচ্ছিষ্ট অংশ কেটে দেওয়ার পর সাইড সেল পুরোপুরিভাবে আপনাদেরকে ওয়েল্ডিং করা হবে এবং ভিতরে যে ব্রাকেটস আছে, স্ট্রাকচার আছে, সেগুলো পূর্ণাঙ্গতা নিয়ে আসা হবে। প্রপেলারটা অত্যন্ত বর্তমান আধুনিক টেকনোলজির সম্পন্ন। এরকম প্রপেলার এখন এটা ছোটোটা, আর একটা তো ছোটো আছে। যাই হোক, আপনাদেরকে বুঝাতে চেষ্টা করতেছি যে শিপের বোথাস্টারটা কোথায় ইনস্টল করা হয় এবং কেমন এভাবে ইনস্টল করা হয়। তো এগুলি 100-100 ফিটিং করা হয়। এই রিং দুটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা পোর্ট সাইড একটা স্টার সাইড। রিংয়ের মধ্যে দুটি আইলক অলরেডি লাগানো হয়ে গেছে। এই আইলক দিয়ে টেনে উপরে তোলা হবে। এটা স্টার সাইডে দেখতে পাচ্ছেন। আমার ভিডিওর শেষ প্রান্তে আপনারা একটি ডিমান্ড দেখতে পাবেন। সেই ডিমান্ডটি হচ্ছে সৌদি আরবের সিনেব্যাক কোম্পানির। আপনারা ইচ্ছা করলে এই কোম্পানিতে নক করতে পারেন, নক করে এই কোম্পানির এজেন্টের সাথে নক করতে পারেন। নক করে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের গার্জিয়ান ছাড়া, আপনার মা বাবা ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। যা নেবেন, আর যারা নাকি সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ততা বয়স অর্জন করেছেন তারা নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, ভালো মন্দ আপনারা তো বোঝেনি। কিন্তু যারা নতুন, যারা নাকি গার্জেনদের সবসময় জিজ্ঞেস করেন, শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, তারা অবশ্যই গার্জেনদের পরামর্শ নেবেন। গার্জেনদের পরামর্শ ছাড়া আপনারা কোনো ক্রমেই আপনারা স্টেপ দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ভিসা আসার পূর্বে কোনো ব্যক্তি পাসপোর্ট জমা দেবেন না। পাসপোর্ট ভিসা ভিসা আসার পূর্বে কোনো ব্যক্তি পাসপোর্ট জমা দেবেন না। ভিসা পাসপোর্ট ছাড়াও পাসপোর্টের ফটোকপি দিয়ে ভিসা হয়। ভিসা যখন ম্যান পার করতে যাওয়া হবে, ভিসা যখন সিল মারা হবে, তখন সেটা পাসপোর্ট। যাই হোক, এটা আপনাদের বুঝ, আপনারা কীভাবে দেবেন না দেবেন। আপনারা ডিমান্ডটি দেখুন এবং দেখার পরে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষ অবধি আপনারা দেখবেন। আমি দেখি, আমি আমার ভিডিও অ্যানালাইজ করে দেখি আপনারা ক্লিক পর্যন্তই থাকেন। যারা ক্লিক পর্যন্ত থাকেন তারা ক্লিক পর্যন্তই উপকার পাবেন, আর যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা এই ভিডিওটির উপকারিতা অবশ্যই পাবেন। আপনারা যখন এই ভিডিওটি দেখেন, হ্যাঁ, আপনারা যখন এই ভিডিওটি দেখেন যখন নাকি আপনারা গেম খেলেন, তখন এই মাঝখানে আপনার গার্জিয়ান যদি হঠাৎ করে চলে আসে, তখন আপনারা যদি আমার ভিডিওটিতে চলে আসেন, তাহলে আপনাদের গার্জিয়ান আপনাদেরকে কিচ্ছু বলবে না। আমি ওয়াদা দিলাম, আপনাদের প্রমিস দিলাম। যাই হোক, এই ভিডিওটি
আপনাদের জন্য উপহার স্বরূপ দিলাম। আমার ভিডিওটি শেষ সুবিধা দেখবেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।